হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, তো সকালবেলা ছেলেকে ঘুম থেকে উঠিয়ে আমরা সবাই ব্রাশ করে নিয়েছি। মোটামুটি সবাই ব্রাশ করা কমপ্লিট। ছেলেকেও ব্রাশ ট্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে একদম রেডি করে রেখেছি। স্কুলে পাঠাবো ওকে। কালকে স্কুল যায়নি, কালকে কেন যে স্কুল পাঠায়নি ভগবানই জানে। ও কালকে দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে আমাদের, সেই জন্য আর ওকে পাঠায়নি। কেন কি এখন 7টা থেকে স্কুল হয়ে গেছে, তো কালকে ঘুম থেকে উঠতে উঠতে 8:30 বাজিয়ে দিয়েছে, তো অর্ধেক স্কুল তো হয়েই গেছে, আর গিয়ে কী করবে, সেই জন্য আর কালকে পাঠায়নি। তো আজকে সকাল সকাল উঠিয়ে দিলাম। তো এখন জল বিস্কিট সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে, আর একটু পরে দিয়ে ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে দেবো। তার আগে আমি একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সেই ফাঁকে তোমার দাদাভাই ওদিকে রান্নাঘরে আমার বাসনটা মেজে দিচ্ছে আর কি, পরিষ্কার করে দিচ্ছে। তো ওই দায়িত্বটা তোমার দাদাভাইয়ের হাতে পড়েছে। আর এদিকটা আমি সামলাচ্ছি। ছেলেকে আমি ব্রাশ করাতে বলেছি, তো তোমার দাদাভাই বললো যে না, ছেলেকে ব্রাশ তুমি করাও, আমি বাসন মেজে দিচ্ছি। আমি বললাম বাবা, ওটা ভালো না, এটা ভালো ছিল। বললাম না, আমি বাসনই মাজবো, আমার ছেলে বিরক্তি করে, সেই জন্যে ছেলেকে ব্রাশ করা হবে না, এই আর কি। তো যাই হোক, আমি ব্রাশ ট্রাশ করিয়ে ওকে বিস্কিট টিস্কিট খাইয়ে দিলাম। তারপর তোমার দাদাভাই এখনও বাসন পরিষ্কার করা হয়নি, তো সেই কারণে আমি ভাবলাম তাহলে এ ফাঁকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই আর কি। তো সেই জন্য দেখতেই পাচ্ছ বিছানা ঝেড়ে টেরে এখন ঘরটা ঝাড় দিচ্ছি। ঘর ঝাড়ু দিলে আমার সকালের মতো মোটামুটি কাজ কমপ্লিট। কেন কি বাসন তো তোমার দাদাভাই পরিষ্কার করেই দিল, তো সেই দিয়ে রান্নাঘরে ঝামেলাটা রইলো না আমার আর। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দেবো তোমার দাদাভাইয়ের সাথে। তো এই আর কি। তো চলো, এরপর আমি আমার ঘর ঝাড়ু দেওয়া করে নেবো, নিয়ে পুজো টুজো দিয়ে নেবো, তারপর রান্নাবান্নার কাজে হাত দেবো আর কি। তো চলো। তো আমার সকালের কাজ বাজ কমপ্লিট করে স্নান করে নিয়েছি, এখন এই যে পুজো দিচ্ছি। তো ভাবলাম চলো, অনেকদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, সকালবেলার কিছু পুজোও শেয়ার করা হয় না সেভাবে। তো চলো পুজোটা কমপ্লিট করে নিই, দেন তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এইদিকে দেখো আমার পুজো দেওয়াও কমপ্লিট, আর তোমার দাদাভাইয়েরও পুজো করা কমপ্লিট। এর ফাঁকে তোমার দাদাভাইও পুজো করলো, আমিও পুজো করলাম। এখন নিচে চলে যাব সোজা। তো ভাবলাম চলো একবার আমার ঠাকুরঘরটা শেয়ার করে দিই, অনেক দিন ব্লগে আমি ঠাকুরঘরটা শেয়ার করি না, সেই জন্য। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর তোমার দাদাভাই যে জামা কাপড়গুলো সমস্ত কিছু কেচে এই যে রোদ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। আজকে সুন্দর রোদ উঠেছে, দেখতে পাচ্ছ। চলো কেচে যাই, এবার রান্না বান্না করতে হবে। তো এখন চলে এসেছি নিচে, এসে চেঞ্জ করে নিয়েছি, কারণ ওই নাইটা ঘেমে একদম পুরো ভিজে গিয়েছিলো, তো ওটা চেঞ্জ করে এখন আমরা এই নাইটা পরে নিয়েছি। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর বাইরে ওখানে কাটাকুটি করছি, সবজি কাটাকুটি, তো এই আর কি। তো নিচে এসে নিয়ে বসে পড়েছি, বের করে নিলাম ফ্রিজ থেকে সবজি, আজকে যা যা রান্না হবে। আজকে রান্না হবে দেখতেই পাচ্ছ, ভেন্ডিটা ধুয়ে নিয়েছি, ভেন্ডি ভাজা হবে। আর দিয়ে গাঁটি কচু বার করে নিয়েছি, গাঁটি কচু একটা নিরামিষ তরকারি হবে। তো চলো চটপট করে ভেন্ডিটা কেটে নিই, কেটে নিয়ে দেন সকালে রান্নাটা চাপিয়ে দিই। আর সকালে তোমার দাদাভাই খেতে আসবে না, কেন কি চিড়ে নিয়ে গেছে, তো চিড়ে ভিজিয়ে দিয়েছিলাম, তো চিড়েটা নিয়ে গেছে। আর এদিকে দেখো ভেন্ডিও কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন ভেন্ডিটা ভাজা বসিয়ে দেবো, ভাতটাকে এদিকে সরিয়ে দেবো, ভাতের হাঁড়িটাকে এই দিকটায় বসাবো, আর ওই দিকটায় করবো, ভেন্ডি ভাজাটা বসিয়ে দেবো আর কি। তো এই আর কি। আর ছেলে তো স্কুলে গেছে, ছেলে স্কুল থেকে খাওয়া দাওয়া করে আসবে, আর তোমার দাদাভাই খেতে আসবে না। তোমার দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি টিফিন, তো ওটা খেয়ে নেবে। আর আমি এখানে ভাত হলে, ভেন্ডি ভাজা হলে আমি কটা ভাত খেয়ে নেবো। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে কি বলবো, পেটের মধ্যে আগুন জ্বলছে। সকাল থেকে আমি 1 গ্লাস জল ছাড়ার কিছুই মুখে দিইনি আর কি। তো সেই কারণে তাড়াতাড়ি করছি, যেন তাড়াতাড়ি হয়ে যায় আর কি, চটপট করে। আর এদিকে আমি যখনই রান্না চাপালাম, ফট করে ঋতু নিচ থেকে দৌড় মেরে এসে বললো যে বড় কাকাকে ফোন লাগাও, দাদুর শরীর খারাপ করছে। শুনে তো মাথাটা খারাপ হয়ে গেল। তাড়াতাড়ি করে ফোন লাগালাম তোমার দাদাভাইকে, তোমার দাদাভাই ওদের থেকে আসলো, তো গিয়ে আমি নিচে গেলাম, গিয়ে দেখলাম ধরে তুলে দিলাম, তুলে চেয়ারে বসিয়ে দিলাম। তারপর স্নান টান করে জিনিস জল করে দিল ঋতুর মা, ওটা দিলাম ওনাকে, উনি খেলো ওটা। এখন উনি চুপচাপ নিচে বলছি চেয়ারে বসে আছে। তোমার দাদাভাইকে ফোন করেছি, আসছে, দাদাকে ফোন করা হয়েছে, দাদাও আসছে, ঋতুর বাবাও বাড়ি এসছে কিছুদিন আগে, তো সেই কারণে ওনাকেও ফোন করা হয়েছে, উনিও আসছে, বাজার করতে গেছিলো, তো এলো সবাই দৌড়ে।
তো চলো চলে এসছে বোধহয় নিচে। তো আমি আবার যাই, এদিকে আমি রান্না চাপিয়েছি, রান্না দেখবো না ওই দিকটা দেখবো বুঝতে পারছি না। তো চলো যাই আর একবার নিচে। তো আবার চেঞ্জ করে নিলাম, শাড়ি পরে নিলাম, ছেলেকে যাবো আনতে স্কুল থেকে। বাড়ির আমার এখনও কাশি, এখনও ঠান্ডাটা রয়েছে ভেতরে, তো সেই জন্য বারবার কাশি হচ্ছে। তো চলো নিয়ে আসি ছেলেকে, 10:11 মতো বাজে, ওকে নিয়ে আসি। আমার ভাত হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, ভাতটা উপর করে দিয়েছি। তো এখন ছেলেকে নিয়ে আসবো, দেন আমি একটু খাওয়া দাওয়া করবো। সকাল থেকে কিচ্ছু খাইনি আমি, এক ফোঁটা জল, 1 গ্লাস জল খেয়েছিলাম, আর কিছুই খাইনি। তো ওকে এনে তারপর আমি, তো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আমি কটা ভাত খেয়ে নিয়েছিলাম ভেন্ডি ভাজা দিয়ে, তোমাদের তো বললামই। তারপরে এই যে আবার রান্নার কাজে লেগে পড়েছি। গাঁটি কচুর তরকারিটা করা হয়নি, তো ওটাই করছি এখন। তো চলো তরকারিটা করে নিই, এটা করলে আমার আজকের মতো রান্না কমপ্লিট। আর ওদিকে আকাশে প্রচণ্ড মেঘ করেছে। এখন যাচ্ছি ছাদে, আকাশের অবস্থা খুব খারাপ, সেই কারণে ছাদে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা, ঠিক আছে, একটু এক ফোঁটা রোদ নেই, দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, অল্প অল্প শুকিয়ে গেছে, তো এগুলো তুলে নিয়ে যাই। সকালবেলা এত সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছিল, ভাবলাম যে যাক আজকে অন্তত রোদটা উঠবে, সমস্ত কিছু শোকাবে। ভেজে জামা কাপড় সব ভেজা রয়েছে, কালকে যেগুলো ধোয়া হয়েছে সেগুলোও ঠিকঠাক করে শোকায়নি, সেগুলো সব টাবের মধ্যে রয়েছে জমানো। আর এদিকে হাওয়া সমস্ত উড়ে উড়ে নিচে ছাদে পড়ে গেছে। আর যেগুলো শোকায়নি এখন রেলিংয়ে, সেগুলো দিয়ে দিচ্ছি। তোমার দাদা ভাইয়েরগুলোই শোকায়নি, আর আমারগুলো মোটামুটি শুকিয়ে গেছে। ছেলেরগুলো কিছুটা কিছুটা ভেজা আছে, তো ওগুলো দড়িতে মেলে দিচ্ছি। আর তোমার দাদা ভাইয়েরগুলো রেলিংয়ে দিয়ে দিলাম, কালকে আবার বের করে দিতে হবে মনে হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর হচ্ছে কি আমার নাইটটাকে ওখানে রেখেছে আলনার মধ্যে। তো সন্ধ্যে 7টা বাজে, এক্ষুনি আমি সন্ধ্যে টন্ধে দিয়ে নিচে নামলাম। আর আমার ছেলে নিচে ওখানে দিয়ে যাচ্ছে, দেখতেই পেলে, ঠিক আছে, একটা। তো আর এখন রান্নাঘরে একটু চা বসিয়েছি, চলো রান্নাঘরেই যাই। এদিকে রান্নাঘরে করছি চা শ্বশুরমশাইয়ের জন্য, উনি চা খাবে বলেছে, সেই জন্য চা বসিয়েছি ওনার জন্য। ওনাকে 1 কাপ চা করে দিয়ে আসি, দেন আমরা আবার মন্দিরে যাওয়ার কথা আছে, তো দেখি কি হয়। তো চলো চাটা হয়ে গেছে, চাটা ওনাকে দিয়ে আসি। উনি শুয়ে রয়েছে, শরীর ভালো না, প্রেশার লো হয়তো সেই কারণে। তো 2টো বিস্কিট দিচ্ছি, খায় না সচরাচর বিস্কিট টিস্কিট, তো আজকে বললো যে খাবে, তো সেই জন্য চা করে বিস্কিট দিচ্ছি। আর এটা তো একটু বেঁকে গেছে, সেই জন্য এটা ঢাকনায় করে চাটা দিয়ে আসছে। আর একটা প্লেট মতো ছিল, ওটা ফেটে গেছে, তো পড়ে যায় নাকি, সেই জন্য এটাতে করেই নিয়ে যাচ্ছি। যাই হোক, এখন দিয়ে তো আসি। এখন উনি শুয়ে আছে, চলো তোমাদেরকেও দেখাই উনি কী করছে। ওনার টিভি চলছে, উনি ঘুমিয়ে রয়েছে। উনি এরকমই করে সবসময়, টিভি চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। তো আজকে তার শরীর খারাপ, ওই যে শুয়ে শুয়ে টিভি দেখছে, গামছা পরেই শুয়ে রয়েছে। তো তারপরে এসে দেখো 8টার সময় বেরোলাম মন্দিরে যাওয়ার জন্য। তো মন্দিরে গেছিলাম, আমরা মন্দির থেকে এসেছি, বেশ অনেকক্ষণই হয়েছে, আর এখন বাজে প্রায় 9:45 মতো। আর এই যে এখন এখানে ভাত বসিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কিছু অল্প কটা ভাত আছে, সেই জন্য ভাতটা বসাতে হলো। আর তরকারি তো রয়েছে, ওটা দিয়েই খাবো। মন্দিরে গেছি, কপালটাই খারাপ, কপালটা এত খারাপ মানে কি বলবো। গিয়ে দেখছি মন্দিরে তালা পড়ে গেছে। তো ঠাকুরমশাই একদিন বলছে যে 9টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু 8টার সময় বেরিয়েছি, আমরা গিয়ে দেখি যে মন্দির বন্ধ। আমাদের আগেও 2জন এসে পুজো দিতে পারেনি, তারা প্রসাদটা রেখে চলে গেছে, কালকে হয়তো দিয়ে দেবে ঠাকুরমশাই পুজো। তো আমরাও তাই করেছি, রেখে এসেছি, নাম গোত্র রেখে এসেছি। তো ঠাকুরমশাই যদি কালকে পুজো দিয়ে দেয় তো খুব ভালো হবে। তো এই আর কি। তো সেই জন্য আমরা মনে দুঃখ নিয়ে বাড়ি চলে এসেছি। এসে এখন এই যে এতক্ষণ ধরে শুয়ে বসেই সময় কাটালাম, কিছুক্ষণ মাসির সাথে গল্প করলাম ফোনে, এখন বাবার সাথে ভিডিও কলে কথা হলো। আর এখন এই যে ভাতটা প্রায় হয়ে এসছে, আর কিছুটা হবে। তো এই আর কি। তো চলো ভাতটা হোক, আমি যতক্ষণ ভিডিওটা এডিটিং করি। তো এই আর কি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবার, পাশে থাকা বেল বাটনটি অল প্রেস, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়।
জয় শ্রীরাম বলে দাও ভাবি জয় শ্রীরাম।